২০২৪ সালে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ১৮ মাসের মাথায় বাংলাদেশে একটি উৎসবমুখর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটযুদ্ধে নেমে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। নির্বাচনে জনগণ এমন একজন নেতাকে বেছে নিয়েছে যিনি অভ্যন্তরীণ রাজনীতির আমূল পরিবর্তন এবং আঞ্চলিক পর্যায়ে নতুন ভারসাম্য তৈরির প্রতিশ্রুতি নিয়ে এসেছে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম চরম রাজনৈতিক অস্থিরতার পর তারেক রহমান তার দলকে বিশাল বিজয় এনে দিয়েছেন। ২০২৪ সালে বিক্ষোভকারীদের ওপর নির্মম দমন-পীড়নের পর যেখানে প্রায় ১,০০৪ শতাধিক মানুষ নিহত হন, জনগণের পুঞ্জীভূত ক্ষোভ একটি শক্তিশালী বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং হাসিনার পতনের মধ্য দিয়ে সেই অস্থিরতা চূড়ান্ত রূপ পায়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায় একটি নতুন কূটনৈতিক টানাপোড়েনের জন্ম দিয়েছে, কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধ সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, যাকে দীর্ঘদিন ধরে হাসিনার প্রধান বহিঃশক্তির সমর্থনকারী হিসেবে দেখা হতো, তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিষয়টি দুই দেশের মধ্যকার আগে থেকেই নড়বড়ে সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।